আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন আগে তুরস্কে একজন আল্লাহ নেককার ও বান্দা ছিলেন। তার একটি সুন্দরী কন্যা ছিল। সে কন্যাটি এত বেশি সুন্দর আর নেককার ছিল যে বলার বাহিরে। আর শহর থেকে কিছু দূরে ছিল একটু জঙ্গল, সেখানে বাস করত কিছু হিন্দু লোক। সেই হিন্দুদের মধ্যে ছিল একটি ছেলে। ছেলেটি সবসময় পূজা করার সময় খেয়াল করত যে তার আশেপাশে যারা আছে সবাই একটি মূর্তিকে পূজা করার সময় মাথা নত করছে, কিন্তু তারা যার সামনে মাথা নত করছে সে মূর্তিকে তো তারা নিজেরাই বানিয়েছে। তাহলে সেই মূর্তি কিভাবে তাদের প্রার্থনা শুনবে? এভাবে নানা ধরনের চিন্তাভাবনায় ছেলেটির দিন কাটতে লাগলো। একদিন সে জঙ্গলে গাছ কাটতে গিয়েছিল, তখন একটি বিষাক্ত সাপের ছোবলে সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সচরাচর সেই জঙ্গলে কেউ আসে না, কিন্তু ভাগ্যক্রমে সেদিন শাহজাদি সেই জঙ্গলের মধ্যে এসেছিল। শাহজাদির সাথে তার কিছু পেয়াদা এবং তার কিছু বান্ধবীও ছিল। তারা ছেলেটিকে পড়ে থাকতে দেখে একদম অবাক হয়ে গেল। শাহজাদি হুকুম দিল যে, দেখো তো কে এই ছেলে, কি হয়েছে তার সাথে। সৈন্যরা দেখতে পেল ছেলেটি বেহুশ হয়ে পড়ে আছে। তার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু তার পায়ে একটি সাপের কামড়ের দাগ। সবাই মিলে ছেলেটিকে সে প্রাসাদে নিয়ে গেল। তারপর প্রায় ৬-৭ দিন ধরে সে ছেলেটির চিকিৎসা চলল। তারপর ছেলেটি যখন জ্ঞান ফিরল, গভীর রাতে সে বুঝতে পারল সে একটি বড় প্রাসাদে এসেছে। কিন্তু কিভাবে সে এখানে এলো, কেই বা তাকে এখানে নিয়ে এলো, সে কিছুই বুঝতে পারল না। তারপর সে ঘর থেকে বের হলো। বের হয়ে দেখল এই প্রাসাদের অনেকগুলো ঘর আছে, তার মধ্যে একটি ঘর থেকে অনেক আলো বের হচ্ছে। সে ঘরের সামনে দাঁড়ালো, গিয়ে দেখল সেখানে একটি মেয়ে সেজদা করছে, কিন্তু কোনো কিছুই নেই, কোনো মূর্তি নেই, কোনো দেবতা নেই। তাহলে মেয়েটি কাকে সেজদা করছে? ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবতে লাগলো আর মেয়েটি সেজদা করা দেখতে লাগলো। ঠিক তখনই সে অনুভব করল তার কাঁধে কেউ কোমল একটি হাত রেখেছে। সে আলেম ছেলেটির কাঁধে হাত রেখে বলছে, যুবক, কি দেখছো এভাবে? ও আমার মেয়ে, ও আল্লাহর কাছে সেজদা করছে, আল্লাহর ইবাদত করছে। ছেলেটি কোনো প্রশ্ন করার আগেই আলেম তাকে সেখান থেকে বাহিরে নিয়ে এলো। আলেম তাকে একটি বড় ঘরে নিয়ে এলো। তারপর তাকে সবকিছু খুলে বলল যে, বাবা, তুমি যখন জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলে তখন তোমাকে খুব বিষাক্ত একটি সাপে কামড় দিয়েছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো, আমার মেয়ে তোমাকে সেখান থেকে বাঁচিয়েছে। তুমি কোথায় থাকো, কি তোমার পরিচয়? ছেলেটি উত্তর দিল, ওই পাশের জঙ্গলেই থাকি আমার দাদির সাথে, কিন্তু আমি তো হিন্দু। আমার দাদি আমাকে সবসময় বলেছে যে মুসলমানরা আমাদের শত্রু। তাহলে আপনি কেন আমাকে বাঁচালেন? তখন সেই আলেম উত্তর দিল যে, বাবা, আমরা আসলে কারো শত্রু নই। আমরা চাই সবাই আল্লাহর ইবাদত করুক। আমরা কেন তোমাদের ক্ষতি চাইব? আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আগামীকাল থেকে আমাদের প্রথম রোজা শুরু। তুমি আজকে আমাদের সাথে সেহরি করো। ছেলেটি প্রশ্ন করল, রোজা কি? আলেম তখন উত্তর দিল, রোজা হচ্ছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার একটি উপায়। আমরা সারাদিন না খেয়ে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা করি। এসব কথা বলতে বলতেই ঘরে আলেমের মেয়ে উপস্থিত হলো। সেসব কথা শুনছিল। ছেলেটি যখন তাকে দেখল তখন তাকে ধন্যবাদ দিল যে শাহজাদি তার প্রাণ বাঁচিয়েছে। আলেম আরো বলল, তুমি ঘরে আমার মেয়েকে সেজদা করতে দেখছিলে। আসলে আমার মেয়ে তখন আল্লাহকে সেজদা করছিল। আমরা মুসলমানরা মনে করি আল্লাহ সব জায়গায় বিদ্যমান, আল্লাহ সব জায়গায় আছে, তিনি সবকিছু দেখতে পারেন, সবকিছু শুনতে পারেন, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আলেমের এইসব কথা শুনে ছেলেটির মন প্রাণ যেন জুড়ে গেল। সে দীর্ঘ ২০ বছরের যেসব প্রশ্নের উত্তর খুঁজছিল, তার মনে হলো সে যেন তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আজকের মতো হৃদয় প্রশান্তি সে কখনোই অনুভব করেনি। এভাবে 10 দিন কেটে গেল। সে আলেমের কাছে অনুমতি নিল যে সে তার দাদির কাছে ফিরে যাবে। তার দাদি নিশ্চয়ই তার জন্য অনেক চিন্তা করছে। আলেম তাকে কিছু টাকা পয়সা দিয়ে তাকে তার জঙ্গলে ফিরে যাওয়ার অনুমতি দিল। ছেলেটি যখন জঙ্গলে ফিরে এলো, দেখতে পেল তার দাদি তার জন্য অনেক কান্নাকাটি করছে। সে বাড়িতে এসে তার দাদিকে সবকিছু খুলে বলল যে সে একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, মুসলমানরাই তাকে রক্ষা করেছে। তার দাদি সব শুনে বলল, এটা সে কি করেছে? মুসলমানরা তাদের শত্রু। এই বস্তির যদি কেউ শুনতে পারে যে সে মুসলমানদের ঘরে গিয়ে খেয়েছে, তাহলে তাকে আর আস্ত রাখবে না। বস্তির এক লোক তার দাদির কথা এবং তার কথা কান পেতে শুনছিল। সে যখন এইসব কথা শুনল, তখন সে ঘরে ঢুকে ছেলেটিকে বেধম মারপিট করতে লাগলো আর বলতে লাগলো, এটা তুই কি করেছিস? তুই মুসলমানের ঘরে গিয়েছিস, মুসলমানরা আমাদের চিরশত্রু। এমন তো হয়নি যে তুই কালেমা পড়ে ফেলেছিস? ছেলেটি তখন উত্তর দিল,
হ্যাঁ, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। তখন সেই লোক বলল, এখন তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তোকে আমাদের দেবতার সামনে মাথা নত করে তোর পাপ স্বীকার করতে হবে। তারপর তারা ছেলেটিকে অনেক মারধর করল এবং মন্দিরের সামনে নিয়ে এলো। তারপর ছেলেটি মুখের সামনে পানি ধরল, ধরে বলল, এই পানি খেয়ে তোর জীবনের পাপ মোচন কর। কিন্তু ছেলেটি পানি খেতে অস্বীকার করল। সে বলল, আমি রোজা রেখেছি, আমি কোনোভাবেই এই পানি পান করতে পারবো না। এটা শুনে বস্তির হিন্দু লোকজন যেন আরো ক্ষেপে উঠল। তারা ছেলেটিকে আরো মারধর করতে লাগলো। তারপর হঠাৎ পেছন থেকে একটি সুমধুর কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়াও, এ কি করছো তোমরা? ছেলেটির গায়ে উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না, কিন্তু তবুও সে পেছন ফিরে তাকে দেখল বাদশাহ আর তার মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তারপর সেই আলেম হুঙ্কার ছেড়ে বলল, তোমরা সবাই আল্লাহর পথে ফিরে এসো, সবাই এক আল্লাহর ইবাদত করো। কিছু লোক অস্বীকার করতে যাবে, আর তখনই এমন জোরে বৃষ্টি আর বজ্রপাত শুরু হলো যে সবাই একদম চুপ হয়ে গেল। আলেম সবাইকে আল্লাহর কথা বোঝাতে লাগলো, দিনের দাওয়াত দিতে লাগলো। তারপর সেখানকার সবাই নিজেদের ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।